হ্যালো ভিউস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি বিফ রেজালার রেসিপি। বিয়ের বাড়িতে যেভাবে বিফ রেজালা রান্না করে সেভাবেই আমি আপনাদেরকে আজকে বিফ রান্না করে দেখাচ্ছি। সো ভিউস, আমরা রান্না করতেছি বড় একটা পাতিলে। আমরা সিম্পল বিফ রান্না করতেছি, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে বলতেছি এখানে কি কি মশলা দিয়েছি। আমরা এখানে 50 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। সো ভিউস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি মশলা ইউজ করতেছি। আর যেহেতু আমি মশলাটা আপনাদেরকে সরাসরি দেখাতে পারলাম না, সো আপনাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে, এমনকি বুঝতে হবে আমি এখানে কীভাবে এই মাংসটা কীভাবে রান্না করতেছি। সো আমরা এখানে আদা, রসুন, মরিচ, হলুদ অ্যান্ড পেঁয়াজ, তেল অ্যান্ড এগুলো এখন পর্যন্ত দিয়ে দিচ্ছি আমরা এখানে। দেন আমরা একটু মিক্স করে নিচ্ছি। বিয়স, আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমরা এখানে টক দই। আমরা বিফ রেজালা রান্না করতেছি, টক দই অবশ্যই ইউজ করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা, না হয় বুঝবেন না। আমরা মিক্স করে নিয়েছি, আমরা ঢাকনা দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন এখানে রান্না প্রায় আমাদের এখন ডান হয়ে গেছে। আমরা যে মশলাগুলো দিছি সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। সো আমরা এখানে এখন লাস্টে ফিনিশিংয়ের মধ্যে আমরা বাদাম, পোস্তাদানা এবং আলু বোখারা অ্যান্ড গরম মশলা, জিরা, ধনিয়া এগুলো দিয়ে আমরা ফিনিশিং করে দিছি ঘি দিয়ে। সো আমাদের রান্না সম্পূর্ণ ডান। খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সিম্পলভাবে প্রথমে গরুর মাংসটা রান্না করি, পরে আমরা মশলা দিয়ে কমপ্লিট করে দিই। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকদিন। আমরা দেখতে পাচ্ছেন অন্য পাশে রান্না করতেছি পোলাও। সো আমি আপনাদেরকে পোলাও রেসিপিটাও একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। খুবই ভালো পোলাও হয় আমাদের। তো সবাই ভালো থাকেন। রমজানের মধ্যে সবাই রোজা রাখার চেষ্টা করবেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন।